এনজিও কিস্তির হিসাবটা মনে করেন লাভের আর কত নেই লাভ আপনার লাখে যা আপনার 13,500 টাকা। এটা না। আচ্ছা মনে করেন একজন লোক ভর্তি হইলো, হুম। ধরেন আমি আজকে মনে করেন ভর্তি হইলাম, 1 লাখ টাকার হিসাবটাই দিলেন, 1 লাখ নিলে যা 20 লাখ নিলে এটা লোকে হারি 1 বছরে, 1 বছর আর 2 বছর নিলে এটা হইব বেশি ডাবল। তাহলে একজন লোকের ভর্তির থেকে মানে টাকা পাওয়ার আগ পর্যন্ত কয় টাকা যায় খরচ? টাকা পাওয়ার আগ পর্যন্ত আমরা তো ধরেন না লাখে 10,000 আর লগে ধরেন ওই যে ভর্তির বেলা 120 দিয়ে, তাইলে 10,120। 13,000 হ্যাঁ 13,000 যায়, 13,000 যে যায়, 13,000 যে হিটা তৈল লাভ। 13,000 টাকা হচ্ছে লাভ। এই যে প্রথম যে লাখে 10,000 টাকা, এটা তো আপনার নামে জমা সঞ্চয়। আর ওই যে 13,500 টাকা যেটা, এটা হইলো আপনার লাভ নিতেছে ঋণের উপর। ঋণের উপরে 13,500 লাভ এক বছরে। ভর্তি হইতে একেবারে কয় টাকা পর্যন্ত লাগে? টাকা পাওয়ার আগ পর্যন্ত মনে করেন, টাকা পাওয়ার আগ পর্যন্ত, টাকাটা দেওয়ার আগ পর্যন্ত মানে আবার 1 লাখ টাকার মধ্যে কয়টা খরচ গেল? হ্যাঁ আপনার লাখে ওই বলো ধরেন 10,100 যোগ 1,015। একবার ফর্ম টরম সুদ্ধা বইটই সুদ্ধা আছে, বিমা টিমা করেন যায়। হ্যাঁ আরো যাবো স্ট্যাম্পের 400, আপনার 11,515 টাকা লাগতেছে। হ্যাঁ 1 লাখে এটা লাগতেছে। এক লাখ। তবে বিমাটা যেটা, এটা আপনি ফেরত পাইতেছেন না। আল্লাহ না চাকের রকম হোক, আপনি অথবা আপনার ওয়াইফ দুজন থেকে যে কেউ মারা গেলে এই বিমার কারণে জন্য শেষ। মানে 3,000 টাকাটা 3,000 টাকা না তো, ও 3,000 টাকাটাই এটা এই বিমা, এটা আপনার অপরের যোগ্য, এটা ফেরত পাবেন না। এটা আল্লাহ না চাকের রকম হোক, মানুষ তো মরণশীল, মানুষের হায়াতের কিন্তু ইয়া নেই। মরলে আপনার উপকার হইব, ঋণ মাপ। আর যদি না মরেন তাইলে এটা আর ফেরত পাইতেছেন। মনে করেন এই যে 1 লাখ টাকা মনে করেন 3 লাখ টাকা নিচ্ছি আমি, 3,000 টাকা বিমা দিচ্ছি না, 3,000 টাকা বিমা দিচ্ছে, 3,000 টাকা বিমা দিলাম, 3,000 কথা বুঝলেন, 3,000 টাকা বিমা দিলাম, আমার তো টাকা পরিশোধ হয়েছে, তাই বিমার টাকাটা কিন্তু বিমার টাকাটা ফেরত হবে না, এটা কিন্তু ফেরত পাওয়ার কথা, আমার তো পরিশোধ হয়েছে। না না, এটা ফেরত হবে, এটা আবার হয়। এটা হইলো আপনি আল্লাহ না চাক এরকম হোক, আপনি হয়তো গেছেন না, আমাদের আরেকটা সদস্যরে ধরেন আপনি নিচ্ছেন 3 লাখ, আরেকটা লোকের আমি 5 লাখ টাকা ঋণ দিছি, সে মারা গেছে, সে এই উপকারটা হয়ে লিতেছে এই পানির। আপনারও হয় যদি আপনি যদি মারা যান তাহলে মানুষ তো মরণশীল, ঋণ আপনি পরিশোধ না করে আল্লাহ মেরে দিবে, মানুষের হায়াত মতের কথা তো ভাই বলা যায় না। ঠিক আছে, আমি আপনার লোকে যেটা জিজ্ঞাসা না না না, একজন লোকের একেবারে এই একটা বইয়ের থেকে দইরা, একটা ফরমের 10 টাকা থেকে দইরা কয় টাকা লাভ যাইতেছে পুরো টোটালি। এই যে এই টাকাটা কিন্তু এটা হিসাবে আনা যাবে না, এটা আপনার টাকা। এই যে 11,000 লাখে 11,515 টাকা, এইটা 500 টাকা, এই 1,000 যেটা, এইটা খালি আপনার ইয়াতে গেছে। না 1,000 টাকা হইলো আপনার এই বিমার গেছে, এটা ফেরত হইবেন না। স্ট্যাম্পের টাকাটা আর বিমার টাকাটা মাইর দেন। হ্যাঁ স্ট্যাম্পের টাকাটা আর বিমার টাকাটা এটা ফেরত পান না। আর সঞ্চয়ের টাকাটা আপনার তো আপনারই থাকে, আপনি ঋণ পরিশোধের সময় ইচ্ছা করলে যে ঋণের সঞ্চয়ে আপনার সমান হয়ে গেছে গা, তখন খাটাই দিতে পারবেন। মানে এই জায়গার ভিতরে আমার 3 লাখ টাকার ভিতরে 3,000 টাকা বিমার এটা বাদ, এটা গেছে গা, এটা আর পাইতাম না। স্ট্যাম্পের টাকা ওটাও গেছে, স্ট্যাম্পের এই যে মানে কয় টাকা, 400 টাকা, 400 টাকা এটাও গেছে। বই তো একটা কিনুন লাগে, এটা গেল, এইটা কিনুন এই টাকাটা লাগে। আর এই যে আপনার সরকারের হাদিয়া, সরকারের হাদিয়া, সরকারের হাদিয়া প্রথম মাস আরো রয়েছে 11টা কিস্তি। আপনার কি যে একটা চাপে আছি, হইলো আল্লাহ রক্ষা করবে না। ঈদ বাজার 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 না গণেন 30 আছে। এখন মনে করেন এই যে আপনার লোকের যে কথাগুলি কইলাম, কথাগুলি কিন্তু আমি জানি, কথাটা আমি এমন ভাবে আপনার লোকে কইলাম
এই কথাটা আমি একেবারে চাই যে মনে করেন একজন গ্রাহক কিস্তি নিলে সুদের হার যাতে 3 থেকে 4% হয়। ঠিক আছে, কি কারণে জানেননি? এই যে আমি কিন্তু এখন ভিডিও করতেছি। আচ্ছা, এটা আমার ভিডিও করে যাবে। আপনি প্রফিটটা দেখান কত নিলেন টাকাটা? 30,000 টাকা অনলি, এই যে লেখা আছে। আমি চাইবো আমাদের বাংলাদেশ সরকার, গণতান্ত্রিক সরকার, ওনার চোখে যেন এই ভিডিওটা পড়ে। কারণ আমরা গ্রাহকরা এই যে কিস্তি নিয়ে যারা ব্যবসা করি, যাদের হাতে অর্থ কম, আপনারা তো ভাই আপনারা চাকরি করেন, আপনাকে তো কিছু করার নাই, কারণ আমরা তো দিনই আপনার কর্মকর্তা যারা মেন, ওনাদের যে উপরে যেন এটা বিষয়টা একটু নিয়ে নাড়া দেয় গণতন্ত্র সরকার। কারণ গ্রাহকের যার অর্থ নাই হ্যাঁ কিন্তু ঋণ উঠায় আপনার ব্যবসা বাণিজ্য করে বা বাড়িঘর করে, কিন্তু সুদের হারটা বেশি হয়ে যায় না ব্যাংক অনুযায়ী। আপনার মহাজনী সুদের চেয়ে এনজিওর যে সুদটা এটা কম। মহাজনী আগে যে প্রথা ছিল আপনার সেইটাতে কিন্তু হার ছিল অনেক বেশি। ঠিক আছে, দেখা গেছে আমাদের এই যে ক্ষুদ্র ঋণটা দিই, এই ঋণটা দ্বারা আপনার একটা মানুষের পুঁজি নাই, সে কিন্তু এই ঋণটা নিয়ে কাজে লাগে সে লাভবান হয়। ঠিক আছে, এই ক্ষেত্রে তার লাভ হয় আর কি। আর যদি এই টাকা যদি পার্সোনাল কাজে ব্যয় করে তাইলে কিন্তু এটা দ্বারা লাভবান হবে না। যেমন আপনি ব্যবসায়ী, আপনি এটা দ্বারা ব্যবসা করতে পারবেন। আর যাই নিয়ে রং বিলাসিতা করে তাহলে কিন্তু এখন মনে করেন আমরা চাইবো গণতন্ত্র বাংলাদেশ সরকারের কাছ থেকে যেন আমাদের ব্যবসায়ীদের দিকে একটু খেয়াল দেয়, নজর দেয়। কারণ এই যে আমরা ঋণ তুলে ব্যবসা করতেছি, লাভের হারটা একটু কমে আসলে কারণ কি আমাদের জন্য একটু ভালো। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ ভাই, তো আপনি এর সাথে কিন্তু একমত থাকার কথা। চাকরি করলে হইব না, আপনারও কিন্তু লোন লাগে। হ্যাঁ, এটা আমারও লোন লাগে, আমার নিজেরও লোন আছে। আমাকে যেরকম সুদের হার আমরা তো তাই, আমার নিজেরও লোন আছে। তাহলে এই ক্ষেত্রে যদি আমরা যদি ব্যাংক অনুযায়ী লোনের হারটা লাভটা নেয় ওই মাসে, এই যে মাঝখান দিয়ে ব্যাংকের লাভটা কিন্তু বাড়াই দিচ্ছিল। আমি কিন্তু 7.5% লাভ লইছিলাম ব্যাংক থেকে, ব্যাংকের লোন, বাংলাদেশ ডেভেলপমেন্ট বিডিবিএল থেকে নিলে একটু লাভের হার কম। হ্যাঁ, আমি 7.5% নিয়েছিলাম, এরপরে এটা সুদের হার বাড়ছে 9% হয়ে গেছে, এরপর আবার 13% হয়ে গেছে। কয় এখন এনজিও গোজা আপনাকে তাই, তাহলে এই জিনিসটা মানে ব্যাংকেও তো বাড়াই দিল। কয় আপনার কাছ থেকে আমরা 13% নিতেছি, আর এনজিওরা দেখেন গলা হিসাব করে 25% জায়গা। হ্যাঁ গোটা এটা লাভের হারটা 25% ক্রমহ্রাসমান হারে এটা বেড়ে যায়। এই যে আপনার আমি এই যে দিলাম আজকে 30,000 প্রথম কিস্তি, 30,000 টাকা অনলি 3 লাখে। আজকের ডেট হইল 15 তারিখ। আরেকটা আছে, এই যে ব্র্যাক ব্যাংক থেকে আমি উঠাইছি, আপনার 8 লক্ষ টাকা। ওইখানে আপনার 30 মাসে টাকা দিব আপনার টাকা কয় লাখ টাকা দিব, তাহলে আপনার এসএসএফ এ জমা হবে 30,000 থেকে 1,000। ব্র্যাক ব্যাংক থেকে বুলতা গাউসের থেকে উঠাইছিলাম, ওইখান থেকে আমি 8 লাখ টাকা নিছি। ওই 8 লাখ টাকা আপনার 30 মাসে আপনার 1,60,000 টাকা ইন্টারেস্ট যাইব। প্রত্যেক মাসে আপনার 32,000 করে কিস্তি দেয়। ঠিক আছে, এই পর্যন্ত চালাইছি 32,000 টাকা কিস্তি। এই যে 32,000 টাকা কিস্তি লেখা রাখছি রেডি, কারণ আমার হিসাব নগদ টাকা কমে আসছে, টাকা দিতে দিতে কমায় নিয়ে আইছি। এই যে আমার 32,000 টাকার কিস্তি হিসাবটা 8 লক্ষ টাকা, এই যে 8 লক্ষ টাকার হিসাবটা। ঠিক আছে, 8 লক্ষ টাকার হিসাবটা কমায়া দিতে দিতে 32,000 টাকা করে দিছি মাসে, দিতে দিতে এই যে আপনার 17 তারিখ 2 মাস 2026 সাল, এখানে হচ্ছে আপনার 4,48,000 টাকা বকেয়া আছে। তারপরে এটা হচ্ছে তারপরের মাস, এখানে হচ্ছে এই যে 17 তারিখ 1 মাস এনে ছিল 4,80,000, 17 তারিখ 2 মাস 2026 সাল 32,000 দিছি। তারপর এই যে আজকে 15 তারিখ, আজকে টাকা দিব 32,000, তাহলে আমার 4,16,000 টাকা বকেয়া জমা আছে। এই 4,16,000 টাকা কমপ্লিট। এই যে আপনি আমাদের 30,000 টাকা দিলেন না, এটা থেকে 1,000 টাকা বসছে ডিপিএস এ, আর 500 টাকা বসছে সঞ্চয়, আর 28,500 টাকা কিস্তি। যাই হোক শামীম ভাই, ধন্যবাদ ভাই। আমরা চাইবো যেন
আমাদের লাভের হারটা আর একটু কমানো আর হয়। একটু আমরা কমে সবাই আসে, চাই এমন সবাই। যদি নিয়ম হয় আমরাও তো এই নিয়মের আওতাভুক্তই হব। অবশ্যই, ধন্যবাদ। ঠিক আছে, তো ধন্যবাদ ভাই। গণতন্ত্র সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা এই জিনিসটা একটু দেখবেন। ওকে, আসসালামু আলাইকুম।